নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আমি আজ আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনা দেশে দেশে হোলি। হোলি রঙের উৎসব, ফেস্টিভ্যাল অফ কালার্স। দোলযাত্রা, হোলি, বসন্ত উৎসব দেশের এক এক প্রান্তে ভিন্ন ভিন্ন নাম। বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক তাৎপর্যও আলাদা। কোথাও রঙের এই উৎসব পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়, কোথাও আবার তার পরের দিন। তবে ভারতের বাইরে বিভিন্ন দেশেও ভিন্ন ভিন্ন রূপে পালিত হয় এই রঙের উৎসব। আমার আজকের আলোচনা সেই রকম কিছু উৎসব নিয়ে। ভারতীয় হোলি কিংবা এই দোলের থাই সংস্করণ হলো সংক্রান। ঠান্ডা জলে রং মিশিয়ে খেলা হয় এই উৎসবে, ব্যবহৃত হয় পিচকারি। তবে এই আবিরের বদলে থাইল্যান্ডের মানুষ ব্যবহার করেন রঙের পেস্ট। বৌদ্ধ নববর্ষকে স্বাগত জানাতে বছরের প্রথম দিনটা এভাবেই উদযাপিত হয় থাইল্যান্ডে, এবং এই উৎসবের নাম সংক্রান। অস্ট্রেলিয়ার চিনচিলা প্রদেশে তরমুজকে কেন্দ্র করে আয়োজিত হয় আশ্চর্য এক উৎসব। তরমুজ দিয়ে একদিকে যেমন তৈরি হয় বিভিন্ন পানীয়, তেমনই এই তরমুজকে থেঁতো করে তার নির্যাস ব্যবহার করা হয় রং হিসাবে, যা মাখামাখি করেন সাধারণ মানুষ। প্রায় 20,000 মানুষ অংশ নেয় এই উৎসবে, এবং এই উৎসবের নাম চিনচিলা মেলন ফেস্টিভ্যাল। বছর কয়েক আগের কথা আমরা দেখেছি, আমাদের দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল বলিউডের এক ছবি জিন্দেগি না মিলেগি দোবারা। এই ছবি আমরা প্রায় সবাই দেখেছি, এবং সেখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, টোমাটিনা, এই টোমাটিনা সম্পর্কে আমরা ওই সিনেমার দ্বারায় প্রায় ওয়াকিবহাল। কৃত্রিম রং নয়, বরং সেখানে পাকা টমেটো দিয়েই হোলি খেলা হয়েছিল, এবং এই প্রথা চালু আছে স্পেনে, যেখানে পাকা টমেটো দিয়ে হোলি খেলা হয়, এবং এই উৎসবের নাম লা টোমাটিনা। ছোট্ট বেলুনে ভরা রঙিন জল, এবং তা ছুঁড়ে মারা হচ্ছে পথ চলতি মানুষের গায়ে, কিংবা পিচকারি দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে রং। দোলের দিনে এই দৃশ্যের সঙ্গে সকলেই পরিচিত আমরা, কিন্তু এমন দৃশ্য বার্লিনেও দেখা যায়, এবং সে দেশে এই জলকেলি পরিচিত ওভার ব্রাউন ব্রুকে নামে, এবং এই দিনটিকে বলা হয় ওয়াটার ফাইট ডে। বিভিন্নভাবেই উদযাপিত হয় হোলি আমাদের দেশেও এবং ভিন্ন ভিন্ন দেশে। নাম হয়তো আলাদা, কিন্তু কোথাও এই খেলার ধরন বা রীতি বা পদ্ধতি এর মধ্যে অনেকটাই মিল দেখা যায়। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি ভালোই লাগবে। নিত্য নতুন ইনফরমেটিভ তথ্য এবং জানার বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।